হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অপূর্ব টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের আলোচনা করব। ত্রিকোণমিতি দশম শ্রেণীর ছাত্রদের কাছে একটা নতুন জিনিস, তোমরা ক্লাস 5 to 9 এর সম্বন্ধে তোমার আইডিয়া নাই। আজ আমার ক্লাস ফলো করো, আশা করি তোমরা ত্রিকোণমিতি সম্বন্ধে সমৃদ্ধ হবে। আমি খুব সহজে এবং খুব সরলভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব ত্রিকোণমিতির ব্যাপারগুলো। প্রথমেই তোমাদের আলোচনা করব ত্রিকোণমিতির কোণানুপাত সম্পর্কে। লম্ব, ভূমি, অতিভুজ এদের যে সম্পর্কগুলো ত্রিকোণমিতির ভাষায় কি হয় সে সম্পর্কে তোমাদের আলোচনা করব। প্রথমেই দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটা সমকোণ, এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণকে আমরা যে কোনো সূক্ষ্মকোণ হতে পারে, 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণকে সূক্ষ্মকোণ বলে। এই কোণটার পরিপ্রেক্ষিতে, এই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে আমরা এটাকে বলে লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। অতিভুজ তাহলে এই লম্ব, ভূমি, অতিভুজগুলো ত্রিকোণমিতির ভাষায় এদের সম্পর্কগুলো কিভাবে কি হয় আমি সেটা তোমাদেরকে আলোচনা করছি। এটা হচ্ছে থিটা, হচ্ছে সূক্ষ্মকোণ। এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এইটাও সূক্ষ্মকোণ, এটা তাহলে 90 মাইনাস থিটা। যদিও এই এখন এই 90 মাইনাস থিটাটা তোমাদের এই আলোচনা বিষয়বস্তু নয়। আজকে আমি তোমাদেরকে লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্কগুলো ত্রিকোণমিতির ভাষায় কি বলে সেটা আমি তোমাদেরকে বলবো। প্রথমে দেখো, লম্ব আর ভূমি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এটাকে আমরা বলবো সাইন। এটাকে আমরা সাইন দ্বারা প্রকাশ করি, সাইন থিটা। থিটা মিনস এখানে যেটা থাকবে, এটা থিটা মানে তোমার একটা সূক্ষ্মকোণ থাকবে, সাইন থিটা। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিকে আমরা বলবো ট্যান থিটা, ট্যান থিটা। আর আছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটাকে বলবো আমরা কস থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা। ঠিক এর উল্টোটা আমরা যদি বলি, লম্ব বাই অতিভুজের উল্টো কি না, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্বকে আমরা বলবো কোসেক থিটা। ঠিক এর উল্টোটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব এটাকে আমরা বলবো কট থিটা। আবার এর উল্টোটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি এটাকে বলবো আমরা সেক থিটা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ঠিক তার উল্টো অতিভুজ বাই লম্ব কোসেক থিটা। লম্ব বাই ভূমি ট্যান থিটা, তার উল্টো ভূমি বাই লম্ব কট থিটা। আর ভূমি বাই অতিভুজ কস থিটা, তার ঠিক উল্টো অতিভুজ বাই ভূমি সেক থিটা। তাহলে আমরা এইটা লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ সাইন থিটা আর অতিভুজ বাই লম্ব কোসেক থিটা। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এটা বলতে পারি যে সাইন থিটা সমান, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। ঠিক একইভাবে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। এটা আমরা বলতে পারি, যেহেতু সাইন থিটা ঠিক উল্টোটা হচ্ছে কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা আমরা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি লিখি ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান 1 বাই কস থিটা। আপাতত প্রাইমারি তোমার ত্রিকোণমিতির প্রথম এই কটা আমি যেটা বললাম, লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে এই সম্পর্কগুলো তোমরা এই ছোট্ট জিনিস, বেশি কিছু তোমাদের এই ভিতরে ঢোকার দরকার নেই। এই ছোট্ট জিনিস, এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, এদের মধ্যে সম্পর্কগুলো এই কটা প্রথমে তোমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। জেনে নেওয়ার পর এরপরে আমরা আসবো সূত্রতে। তা তোমরা ভালো করে এটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার সাবস্ক্রাইব করো। আর দেখো, যদি বুঝতে না পারো আমি আবার বলে দিচ্ছি। দেখো, লম্ব, ভূমি, অতিভুজ এদের মধ্যে সম্পর্কগুলো আমরা ত্রিকোণমিতির ভাষায় কিভাবে বলি। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ প্রথমে বলছি সাইন থিটা। ঠিক তার উল্টোটা যদি বলা হয় অতিভুজ বাই লম্ব, সেটা কোসেক থিটা। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ঠিক উল্টোটা হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, ভূমি বাই লম্ব কট থিটা। তাহলে আমি ট্যান থিটা লিখতে পারি 1 বাই কট থিটা আর কট থিটা লিখতে পারি 1 বাই ট্যান থিটা। ঠিক একইভাবে তোমার ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা আর অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থিটা। তাহলে কস থিটা সমান 1 বাই সেক থিটা আর সেক থিটা মানে 1 বাই কস থিটা। তাহলে আমরা আজকে
আজকে তোমাদের শুধুমাত্র এই কটা তোমরা এই করবে, পরের ক্লাসে আমি এদের সূত্রগুলো কিভাবে এসছে পরের ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।